এই ভালো করে শুনবেন, আজকে মতুয়া কৃষ্ণ ভক্ত সবাই শুনবেন। এই দুটো পার্টি সবাই এখানে, মতুয়াও শুনবেন, কৃষ্ণ ভক্ত যারা আছেন, এই কালা তিলক, সাদা তিলক, লাল তিলক, মাটি তিলক, সবাই একটু ভালো করে শুনবেন। মতুয়ারা দাবি করছেন উড়াকান্দি পূর্ণব্রহ্ম স্বয়ং ভগবান কৃষ্ণ এসেছে। এইটা যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনাদের ভজন শেষ, বিশ্বাস নাই ভগবানের প্রতি। কেন? গীতায় লাগছে ইয়াদা ইয়াদাহি ধর্মস্য গ্লানি, যখন যখন ধর্মের গ্লানি হয় সেখানে আমি কি? পৃথিবীতে তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে, লোভ, হিংসা ও অহংকার। কি কি? লোভ, হিংসা, অহংকার। আপনি যত বড় বাতাসের উপরে ভেসে বেড়ানো গুসাই হন, যে মত পথের হন, আমার দেখার কিছু নাই। যদি আপনার ভিতরে হিংসা থাকে, জানবেন আপনি তান্ত্রিক, আপনি কোনোদিন ভক্ত হতে পারলেন না। তান্ত্রিক সাধনার দ্বারা আগুনের মধ্যে বসে থাকা যায়, জলের উপর ভেসে থাকা যায়, কিন্তু ভক্ত হওয়া যায় না। ভক্ত জগৎটাই আলাদা। ভক্তের কোনো শিক্ষিত হতে হয় না, বিদ্বান হতে হয় না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিদ্বান, ঠিক আছে, তার চেয়েও বড় বড় বিদ্বান ছিল, কিন্তু তিনি যা দিয়ে গেছে তা কেউ দিতে পারবে না। আবার এই কবিগুরু, আমাদের প্রেমিক কবি অশ্বিনী, এই উড়াকান্দি ধামের ভক্ত প্রেমিক কবি অশ্বিনী, অশ্বিনী যা লিখেছে তা রবীন্দ্রনাথ সেখানে নাগাল পায়নি। আমাদের সবচেয়ে বর্তমানে এই বাংলাদেশের মধ্যে দুটো পক্ষ হয়ে যাচ্ছে, একটা কৃষ্ণ ভক্ত আর একটা মতুয়া। হচ্ছে কিনা? আর সত্য কথা বলেন, এরকম দুটো পক্ষ হচ্ছে কিনা? সব জায়গায় হচ্ছে না?